সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি শামসুলও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনি একটি শখের বশত ফেসবুক পেজ খুলে বসেছেন, হোক সেটা ইনকাম করার জন্য, হোক সেটা আপনার মনের খোরাকের জন্য। আপনি যদি সেই ফেসবুক পেজটিতে ভালো করে সঠিকভাবে এসইও করতে না পারেন, আপনি যত সুন্দর করে ভিডিও আপলোড করেন না কেন, যত সুন্দর পিকচার আপনি আপলোড করেন না কেন, বা যত সুন্দর করে আপনি একটা আর্টিকেল লেখেন না কেন, সেটা পোস্ট করার পরে কিন্তু ভাইরাল হবে না। কারণ হচ্ছে আপনার ফেসবুক পেজের সঠিকভাবে এসইও হয়নি, যার জন্য আপনার ফেসবুক পেজ কখনোই ভাইরাল হবে না, বা পেজের যে ভিডিওগুলো আছে, ছবিগুলো আছে বা আর্টিকেল আছে কখনোই ভাইরাল হবে না। এর জন্য কী করতে হবে? সঠিকভাবে আপনাদের কী করতে হবে? আপনাদের এসইও করতে হবে। আপনি যদি সঠিকভাবে আপনার পেজটিতে এসইও করতে পারেন, তাহলে ফেসবুক টিমের কাছে বা ফেসবুক অ্যালগরিদমের কাছে সেই পেজটি কী হবে? গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হওয়ার কারণে আপনার সেই ভিডিওগুলো বা আপনার পোস্টকৃত ভিডিও, আর্টিকেল বা ছবি এগুলো কী করবে? দর্শকের কাছে পৌঁছিয়ে দিবে ফেসবুক টিম বা ফেসবুক অ্যালগরিদম। তো এর জন্য কী কাজ করতে হবে? এর জন্য তিনটা কাজ করতে হবে। তিনটা এসইও যদি আপনার এই ফেসবুক পেজে করতে পারেন, রাতারাতি আপনি কী হবেন? আপনি ভাইরাল হয়ে যাবেন। ফেসবুক টিমের কাছে আপনি কী হবেন? গ্রহণযোগ্য হবেন। ফেসবুক অ্যালগরিদমের কাছে আপনি কী করবেন? গ্রহণযোগ্য হবেন। তাহলে আমি আর বকবক করছি না, এখন আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে। এর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন নিত্য নতুন ট্র্যাক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর এর মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ফেসবুক পেজ, আলম টেক 49, এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ। তো আমাদের যে কাজটি প্রথমে করতে হবে ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার কি একটা ফেসবুক পেজ। তো ভিউয়ার্স, আপনি যে ফেসবুক পেজটি খুলেছেন, খোলার পরে আপনি দেখবেন ফেসবুক পেজটি ওপেন করেছেন। এরপরে আপনার এই আইডিটি অন্য একটি ডিভাইসের মাধ্যমে সার্চ করা হয়, সেটাকে আসে কি না আসে সেটা আপনাদের কী করতে হবে? প্রথমে প্রুফ করতে হবে। তো কী করবেন ভিউয়ার্স, আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন এখানে সার্চ বার আছে, আমি এখানে কী করলাম? এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আমি এখানে কী করব? সার্চ করব যে আমি যে আইডিটা খুলেছি আলম টেক 49, এটা আমরা এখানে সার্চটা আসে কিনা। তো ভিউয়ার্স আমি দিচ্ছি ALAMTECH49। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আলম টেক 49 লেখার পরে কিন্তু আমার এখানে আলম টেক 49 চলে আসছে, অর্থাৎ আমার এই ফেসবুক পেজের নামটি সার্চ র্যাঙ্কিংয়ে আছে। তো ভিউয়ার্স, আপনার পেজটি যদি এভাবে সার্চ দিলে যদি না আসে, তাহলে আবার কী করতে হবে? আপনি এখানে এই নামের আগে বা পিছে আপনাকে কোনো একটা সংখ্যা অ্যাড করতে হবে, তাহলে কি হয়ে যাবে? আপনার এই কাজটি হয়ে যাবে 100%। তো ভিউয়ার্স, আপাতত 1 নম্বর যে এসইওটা সেটা আমি কমপ্লিট করে ফেললাম। তো ভিউয়ার্স, এখন কী করতে হবে? এখন 2 নম্বর যে এসইওটা আছে সেটা আমরা এখন কী করব? করে ফেলবো। তো ভিউয়ার্স, আপনারা এই আইডিতে প্রবেশ করার পরে আপনারা স্ক্রল ডাউন করবেন। ডাউন করার পর ভিউয়ার্স দেখতে পাবেন এখানে লেখা আছে ডিটেলস। এখানে লেখা আছে কি? ডিটেলস। লেখা আছে পেজ। এখানে পেজের যে ক্যাটাগরিটা এখানে কিন্তু দেওয়া আছে যে কি? ডিজিটাল ক্রিয়েটর। তো ভিউয়ার্স, আপনার একটি আইডি বা ফেসবুক পেজটি হতে পারে গেমিং, হতে পারে কুকিং, হতে পারে অথবা ফানি, হতে পারে অথবা ট্যাগ রিলেটেড যাই হতে পারে, কিন্তু আপনাকে সেই ক্যাটাগরিটা আপনাকে কিন্তু সঠিকভাবে দিতে হবে। আপনি যদি ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন তাহলে ট্যাগ এখানে দিতে হবে, মানে অর্থাৎ ডিজিটাল ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর ট্যাগের জন্য হবে। আর যদি গেমিংয়ের জন্য হয়ে থাকে কিন্তু এখানে কী করতে হবে? গেমিং লিখতে হবে। আর যদি ফানের জন্য হয়ে থাকে অবশ্যই ফানি লিখতে হবে। আর যদি এখানে কুকিংয়ের জন্য হয়ে থাকে সেই ফেসবুক পেজটি, তাহলে ক্যাটাগরিতে কী করতে হবে? কুকিংই দিতে হবে। কেননা এই গুরুত্বপূর্ণ সেটিংসটা যদি আপনি ঠিক মতো না করেন, তাহলে ফেসবুক টিম বা ফেসবুক অ্যালগরিদম কখনোই আপনার ফেসবুক পেজটিকে রিকমেন্ডেড করে অন্য কোনো দর্শকের কাছে পৌঁছাবে না। এটা হচ্ছে 2 নম্বর এসইও। তো ভিউয়ার্স, 3 নম্বর যে এসইওটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আপনি যদি একটা দোকান খুলে বসেন, সেই দোকানে কিন্তু সকল প্রকার আপনার বায়োডাটা দিতে হয়, যেন মানুষ যেন বোঝে আপনার ঠিকানা কোথায়, আপনার নামটি কী, আপনার মোবাইল নাম্বার আছে কিনা, সব কিছু যেন দেখে। এর জন্য কী করতে হয়? আপনাকে সুন্দর করে একটা ব্যানার বা ফেস্টুন আপনার দোকানের সামনে কিন্তু কী করতে হয়? ঝুলিয়ে দিতে হয়, যেন মানুষটা বুঝতে পারে এটা এই প্রতিষ্ঠান। ঠিক সেম কোয়ালিটি আপনার কী করতে হবে? এই ফেসবুক পেজে আপনি যখন আপনার
বায়োডাটা সঠিকভাবে না দিবেন তাহলে কিন্তু অনেক দর্শক এসে কিন্তু ঘুরে যাবে। এর জন্য কী করতে হবে, আপনাকে সুন্দরভাবে বায়োডাটাটা কী করতে হবে, আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ এর জন্য যে কাজ করতে হবে, আমরা কি করব, এই এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে চলে যাওয়ার পর ভিউয়ার্স এরকমভাবে স্ক্রল ডাউন করবেন। এরপর দেখতে পাবেন যে বায়ো, এখানে লেখা আছে BIO, বায়ো মানে বায়োডাটা। আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি, এটাই আসলে আপনাকে কী করতে হবে, সুন্দর করে দু একটা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু এটা কী করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। যখন একটা দর্শক আপনার পেজটিকে ফলো করার পর দেখবে যে বায়োতে কী আছে, যদি তারা বুঝতে পারে যে খুব ভালো ভালো ইনফরমেশন আপনি এখানে দিয়েছেন, তাহলে কিন্তু মানুষ আপনাকে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে। এর জন্য সঠিকভাবে কী করতে হবে, আপনাকে বায়োটা দিতে হবে। হোক সেটা কুকিং পেজ, হোক সেটা গেমিং পেজ, হোক সেটা আপনার টেক রিলেটেড পেজ, যাই হোক না কেন বায়োটা সুন্দর করে এখানে দিতে হবে। তাহলে কী করতে হবে, আমি এখন টেক রিলেটেড ভিডিওর জন্য আমি কী করছি, আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করার জন্য আমি এখানে কী করছি, টেক রিলেটেডের সম্পর্কে আমি একটা বায়ো সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছি। যেমন আমি দিয়েছি, সকল প্রকার টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখুন, একটি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পেজ। আপনারা সুন্দর করে আপনাদের মন মতো করে কী করবেন, বায়োটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের পেজটি সুন্দর একটা পেজে পরিণত হবে। তো ভিউয়ার্স, আপনি যদি সঠিকভাবে আপনার ফেসবুক পেজটিকে SEO করতে পারেন, তাহলে 100% আপনার ফেসবুক পেজটি র্যাঙ্ক করবে। আপনার দেখবেন ডে বাই ডে যখন আপনি ভিডিও আপলোড করবেন, কোনো না কোনো একটা ভিডিও 1 মাসের মধ্যেই কী হবে, ভাইরাল হয়ে হবে। তাই বলছি, সঠিকভাবে SEO করার কোনো বিকল্প নেই। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গ্রহণযোগ্য হয়েছে বলে আমি মনে করি। যদি ভালোই লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমাকে একটা ফলো করবেন এবং লাইক করবেন এবং মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।